গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমার ঘর কোনো আইটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে খুব যে একটা রোদ ছিল বাইরে তা নয়, আকাশটা হালকা মেঘলা আর ছিঁড়ে পড়া রোদ। ঠান্ডার তো কোনো বংশই নেই, মানে সেটা আমাকে দেখে বুঝতে পারছো না, তেমন কোনো ঠান্ডাই নেই। যদি রাস্তায় বেরোই তাহলে ওই হয়তো যদি একটু লাগছে কি লাগছে না ওরকম ভাব। যাই হোক, সকালবেলা এক কাপ চায়ের সঙ্গে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে, আর পুরো ব্লগটা দেখার অনুরোধ তোমাদের জন্য রাখলাম। তো চলো, কালকে অনেক কিছু কেনাকাটি করেছি, এই দেখো অনেক কিছুর মধ্যে কৌটো টৌটো অনেক কিছু কেনাকাটি করছি। কী কী কেনাকাটি করেছি একটু বেলায় দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে বলি ঘর দুয়ার ভীষণ ওলট পালট হয়ে রয়েছে। কালকে রাতে আর কিছু গোছানো হয়নি। দাঁড়াও, কাল রাতে আর তেমন কিছু গোছানো গাছানো করিনি। আর এই যে ঘুম থেকে মহারানী উঠে গেছে, উঠে দেখুন গেম খেলছে এখন বসে। তো চলো খাবার টাবার বানাবো, আগে ঘর দৌড়গুলো আগে ভালো করে ক্লিন করে নিই, ঘর বারান্দা সমস্ত কিছু জায়গায় জায়গায় রেখে সব ক্লিন করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, শীতকালে একটা মজার জিনিস কি জানো, আমার এই বারান্দা থেকে সুন্দর একটা রোদ আসে, যেটা খুব ভালো লাগে। আজকে তো ওই যে বললাম মেঘলা ওয়েদার, তো হালকা রোদ পড়ছে, ভাবলাম চা খেতে খেতেই তোমাদেরকে চা খাচ্ছি না, খাচ্ছি কফি, ব্ল্যাক কফি উইদাউট সুগার। সুগার তো শরীরের পক্ষে সবসময় খাওয়া ঠিক না। তো চলো গল্প করতে করতে, তুমি চা খেতে খেতে গল্প করে তোমাদের সাথে দেখিয়ে দিই তোমাদের কী কী কিনেছি, বাকি তারপরে পরের কাজটা থাকবে। এরকম এরকম কৌটো কিনেছি 6টা, যেটার প্রাইস নিয়েছে হচ্ছে 10 টাকা করে পার পিস। তো 6টা নিয়েছে 60 টাকা, ঠিক আছে। এটা 6টা কৌটো কিনেছি। এরকম কৌটো কিনেছি 3টে। এটা 1 কেজির জিনিস, মানে ডাল, 1 কেজি চিনি, মানে 1 কেজি চিনি, মানে আমার বুঝতেই পারছো যে কতদিন যাবে, কারণ আমাদের ঘরে আমি সেরকম চিনি না খাবারে এখন ইউজ করি না কিছুতে ইউজ করি। যাই হোক, এগুলোর দাম নিয়েছে হচ্ছে 130 টাকা করে মনে হয়, নাকি 70 টাকা লেখা আছে, এখানে 70 টাকা লেখা আছে, হ্যাঁ আমার ঠিক খেয়াল নেই, নাকি 60 টাকা করে নিয়েছে, 60 টাকা করে। দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখাতে দাও। 60 টাকা করে নিয়েছে, মনে পড়েছে, 60 টাকা করে এগুলো নিয়েছে, ঠিক আছে। এরকম আমি 3টে নিয়েছি, ঠিক আছে, এরকম 3টে নিয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরকম 3টে এরকম নিয়েছি কন্টেনার, ঠিক আছে, মানে কৌটো সবই পারসিয়ে নিয়েছি। আর ওইটা দেখো মাম, আর একটা মেয়ে তোমাদেরকে খুলে দেখাচ্ছে, দেখো এটা একটা নুনের জন্য নিয়েছি, এটা একটা নুনদানি। না ওরকম করে না, এটাও এরকম করে খোলে, খুব সুন্দর মনে হচ্ছে এটা একটা কাচের। মনে হচ্ছে এটা একটা কাচের, কিন্তু এটা কাচের না, এটা ফাইবারেরই। ভালো লাগছে দেখতে। এই একটা নিয়েছি, আর পড়ে যাবে, আমার ফোনটা পড়ে যাবে। আর এটা নিয়েছি, এই প্লেটটা 4টে, ঠিক আছে, একটাই তোমাদেরকে দেখাচ্ছি, বাট এটা আমি 4টে প্লেট এটা নিয়েছি, ঠিক আছে। আমার প্লেটগুলো নষ্ট হয়ে গেছিলো, সেই ফাইবারের আমি 4টে প্লেট নিয়েছি। কেমন হয়েছে টোটাল জিনিসগুলো কমেন্ট করে জানিও। তো এখন কিন্তু আমি ঘরের ফার্স্টে তুলে নেবো যে বিছানাটা একদম ওলটপালট হয়েছে, যেহেতু শীতকাল। গরমকালে কি হয় বলো তো, গরমকালে বালিশগুলো শুধু নামালেই হয়ে যায়, কিন্তু শীতকালে এই যে কাঁথা কাঁথা ভাঁজ করো রে, আবার কাঁথা নামাও রে, এইটাই কিন্তু মহা বিরক্ত লাগে। তবে যাই বলো না কেন, শীত হচ্ছে আমার ভীষণ প্রিয় কাল, যেটা আমার খুবই ভালো লাগে। আমি সারা বছর ওয়েট করে থাকি এই শীতটা আমার কখন আসবে। এবার হয়তো তোমরা বলতে পারো তোমার শীতে জন্ম তার জন্য, কিন্তু না, বিশ্বাস করো ছোটোবেলায় তারা অতটা বুঝতাম না, আমার কিন্তু ছোটোর থেকেই শীতকাল ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে। আর মানে কি বলবো, ওই রোদ পোয়ানো, ছোটোবেলায় যেমন স্নান টান করে উঠে একটু দাঁড়াতাম, এখন তার অত টাইম পাই না, আর এখন ওই স্কিনের জন্য রোদ ফোদেও দাঁড়াইও না। যাই হোক, তো চলো আগে ঘরের কাজকর্মগুলো ফার্স্টে আগে সেরে নিই। তো বালিশ ফালিশগুলো সমস্ত কিন্তু ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর ঢুকানোর পরে তারপরে কিন্তু এখন আমি করে নিচ্ছি হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকালের বেলা, আমাকে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সারতে হবে, কারণ একা হাতে আমাকে সমস্ত কাজ করতে হয়। সেই সকাল আমি 7টায় উঠি আর 10টায় উঠি, যেহেতু আজকে সকাল সকাল 7টায় উঠে গেছি, আর সবাই আমার সাথে ঘুম থেকে উঠে গেছে, তো যেদিন একটু সকাল সকাল উঠি সেদিন মনে হয় যেন কাজটা আরও অনেক বেশি। জানি না এটা আমার সাথে অনেকে একমত হবে কি না, তবে আমি সব সময় চেষ্টা করি একটু সকাল সকাল ওঠা, কারণ এখন যেহেতু শীতকালের আমাকে 4টের মধ্যে চলে যেতে হয় হচ্ছে জিমে, কারণ জিম থেকে ফিরে আবার আমাকে রাত্রেবেলা যদি খাবার বানানো থাকে তাহলে খাবার বানাই, নয়তো এই শীতের বেলা বেশি রাত করলে ভালো লাগে না। তো সমস্ত কাজকর্ম কিন্তু একদম আমি রুটিন ওয়াইজ পর করতে থাকি, তাতে কি হয় আমার সময়টাও বাঁচে, আমি নিজে একটু বিশ্রামও নিতে পারি, তারপরে আমি আমার নিজের সমস্ত বাকি কাজ আর সংসার সামলানো দুটো একই সাথে করতে পারি। এখানে দেখো ঘরে ঝাড় দিয়ে নিচ্ছি আমি, আর
এত ধুলো উঠছে বন্ধুরা, মানে সে কি বলবো, বলার মতো না। প্রচণ্ড ধুলো উঠছে, কারণ আমাদের রাস্তার অবস্থা ভীষণই বেহাল। রাস্তা এত খারাপ হয়ে গেছে সে মানে বলার মতো না, মানে ভেঙে চুরে গেছে। এখন জানি না কবে রাস্তা হবে এই রাস্তা। তো সেই জন্য চারিদিকে খালি ধুলো উঠছে। এমনিতেই তো শীতকালে ড্রাই ওয়েদার, প্রচণ্ড ধুলো ওঠে। দেখো আমি ঝাড় দিচ্ছি, তোমরা জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ যে ধুলোর কি বহর। এত ধুলো মানে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে এই ডাইনিং টেবিলের এই জায়গাটা যতবার আমি ঝাড় দিই না কেন, আর যতবারই ওই ডাইনিং টেবিলের ওপরটা মুছি না কেন, কিছুক্ষণ পরে ঠিক এসে দেখি আবার মনে হয় যেন একটু বালি কিচকিচ করছে, ধুলো ধুলো করছে। এটা কিন্তু আমাদের এখানে সব ঘরেই হচ্ছে। তো আমি যতটা পারি চেষ্টা করি সমস্ত ফর্দাগুলো সব দিয়ে রাখার, কিন্তু কিছু করার নেই। দিনের বেলা দেখো এত কিছু তো দেয়া যায় না না, দিনের বেলা একটু রোদ ঢুকবে সেটাই তো ভালো লাগে। আর এখন আমি স্নান টান করেও চলে এসেছি। ঘরটা পরেই মুছবো, একটু বেলায় ঘর মুছি আমি, যখন আমার সমস্ত কাজকর্ম হয়ে যায়, মানে রান্নাবান্নার কাজ, তারপরে কিন্তু বেলায় ঘরটা মুছি। ওই ঘরটা মুছে তখনই কিন্তু আমি ড্রেসটাকে আর একবার চেঞ্জ করে নিই। যতই শীতকাল হোক না কেন, সকালে একটা বাসি, আর তারপরে স্নান করে, আর তারপরে কিন্তু আমার একটা মানে ওই রান্নাবান্নার পরে কিন্তু একটা লাগে ড্রেস চেঞ্জ করতে। আমি কিন্তু ওই এমন না যে একটা ড্রেস পরেই সারাটা দিন কাটিয়ে দিই, সেটার কোনো মানেই নেই। আর সেটা তোমরা আমার ব্লগেই বুঝতে পারবে যে আমি কতবার ড্রেস চেঞ্জ করি। সকালে যেটা দেখেছো সেটা আমার বাসি ড্রেস ছিল, এখন আমি স্নানের পরে একটা পরেছি। এরপরে কিন্তু আমি মানে সন্ধেবেলা মানে রান্নাবান্না হয়ে গেলে কিন্তু আবার চেঞ্জ করে নেব। তো এখন আমি রাতের জন্য কিছু সবজি কেটে রাখছি। আজকে ভেবেছি রাত্রেবেলা গরম গরম রুটি করব। আজকে না, মানে প্রত্যেক দিনই আমি রাত্রেবেলা রুটিই খাই, যেহেতু আমার এটা ওয়েট লস জার্নির জন্য আমি জিমে ভর্তি হয়েছিলাম। তো আমার কিন্তু মাল্টিগ্রেন আটার রুটিই ছিল। তবে দেখো সবসময় তো আর পসিবল হয়ে ওঠে না মাল্টিগ্রেন আটা কেনা, কারণ আমার শ্যুট করলেও হয়তো আমার মেয়ে বা বরের শ্যুট করবে না পেটে। তো সেই জন্যই কিন্তু আমি মাল্টিগ্রেন আটাটা খুব একটা কিনি না। আমি নর্মাল যে আটাটা পাওয়া যায়, চাক্কি পেশাই আটা, সেটাই কিনি। আর সেটাই কিনলে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। যাই হোক, ওটা খেয়েই তো আমি 10 কেজি নিজের ওয়েট লস করলাম। আর সকালবেলার আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে ওটস। ওটসটা আমি খাই। যদি আমার কোনো ফ্রুটস না থাকে তবে কিন্তু আমি শুধু দই দিয়েই খেয়ে নিই। তো রান্না করতে করতে নিজে টিফিনটাও করে নিলাম। আর এখন দেখো বর আমাকে জিমে দিয়ে আসছে। রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েই তবে কিন্তু বেরোচ্ছি। মানে ওই 4টে থেকে 4:30-র মধ্যে আমি কিন্তু সবসময় চেষ্টা করি জিমে ঢোকার। তাতে আমার কি একটা সুবিধা হয় বলো তো, আমি সন্ধ্যেবেলা বাড়ি ফিরে মেয়েকে একটু কোম্পানি দিতে পারি। আর যদি কোথাও যাওয়ার থাকে, সন্ধ্যেবেলা বাজারঘাট করা থাকে, সেগুলোও করতে পারি। আর যদি তোমার মানে যখন মেয়ের স্কুল চালু হবে তখন তো আমাকে মেয়েকে পড়াতে বসাতে হবে। দেখো এখন কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এলাম জিমে। আর হ্যাঁ, এই জিমটাতেই আমি যাই। এটা আমাদের এই সোদপুরেই রয়েছে, খুব ভালো, আমার ট্রেনার তো ভীষণই ভালো। আর এই দেখো এখানে কিন্তু এখন পনির করব, পনিরের দিয়ে মিক্স সবজি দিয়ে একটা তরকারি, যেটা খেতে অপূর্ব হয়েছিল। আর করব হচ্ছে সাথে গরম গরম রুটি। দেখবে রুটি দিয়ে কিন্তু মোটামুটি যে কোনো তরকারি, আলুর দম বলো বা আলুর তরকারি বলো বা আলু দিয়ে, এখন তো মানে নানান ধরনের সবজি বেরিয়েছে, শীতকাল, এখন সবজির সম্ভার। তো গাজর, বিনস, শিম সমস্ত কিছু দিয়ে একটু ভাজা করলেও কিন্তু খুব ভালো লাগে। গরম গরম রুটি কিন্তু খাওয়াই হয়ে যায়। আর যদি কিছু না থাকে তাহলে দুধ দিয়ে খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। তবে দুধটা অনেকের শ্যুট করে না, অনেকে প্রেফার করে না। আর রাত্রেবেলা দুধ অনেকেই হয়তো খায় না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা শীতকালে কে কী করো। আর এই বছরটা ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু এই রান্নাঘরটা কমপ্লিট করলাম দেখে এই বছর আর কোথাও ঘুরতে যাওয়া হবে না। ওই টুকটাক জায়গা ছাড়া আর সেরকম প্রচুর প্ল্যান নেই বড় কিছু শীতকালে। তাই সেটাও তোমাদের সাথে কিন্তু যদি কোনো সময় যেও থাকি তাহলে শেয়ার করে দেবো। আর এখন দেখো আমি রুটি করছি, তবে আমার থেকে রুটিটা ভালো আমার মা করে। আমার মা আসলে আমার বর বলে, তুমি রুটি করবে না, তোমার মাকে করতে দাও। তো চলো আর বেশি কথা বাড়াবো না, অনেকটা রাত হয়ে গেল। এরপরে রুটি করে আমরা খাবো।
খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে তারপরে ঘর মানে গ্যাস ফ্যাস মুছে তারপরে কিন্তু আমি যাব হচ্ছে শুতে। আর তোমাদের রাত্রেবেলা তোমরা কে কী খাও সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানিও। তোমাদের কমেন্টগুলো আমাদের ভীষণ ভালো লাগে পড়তে, তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আমরা অনেক মোটিভেটেড হই তোমাদের কমেন্টের মাধ্যমে, আমার তো খুব ভালো লাগে পড়তে। অবশ্যই তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর আমি প্রত্যেকটা কমেন্টের চেষ্টা করি সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার, জানি না কার কতটা ভালো লাগে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেই ভিডিও সেই জায়গাটার নাম উল্লেখ করো, তো আমি আমার পরের ভিডিওতে চেষ্টা করব তোমাদের নামগুলো নেওয়ার। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।